সালাফিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব শামসুল আলম, অধ্যক্ষ বাদিয়াখালী স্টেশন আলী মাদ্রাসা, আজকের অনুষ্ঠানের সহসভাপতি খন্দকার মোহাম্মদ শহীদুল ইসলাম, সমাজসেবক উমেদপুর, আজকের এই মাহফিলের প্রধান বক্তা শাইখ ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, যিনি অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। দ্বিতীয় বক্তা, যিনি দীর্ঘ সময় আপনাদের মাঝে বক্তব্য পেশ করেছেন এবং কালেকশনও করেছেন, তিনি হলেন শাইখ মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন, সহকারী অধ্যাপক, জামতলী ডিগ্রি কলেজ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি গতবারও এই মাহফিলে এসেছিলাম। আমি দেখেছি অত্র এলাকার মানুষের ধর্মের দিকে টান, কোরআনের আকর্ষণ, আল হাদিসের আকর্ষণ। নিভৃত একটা পল্লী গ্রামে এইভাবে একটা মাদ্রাসা তিলে তিলে গড়ে উঠেছে আপনাদের ব্যক্তিগত দান এবং সৎকার মধ্য দিয়া, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এইভাবে গ্রামগঞ্জের মানুষগুলা ইসলামকে জিন্দা রেখেছে, কোরআন এবং হাদিসের এই শিক্ষাকে আলোকিত করেছে। আমরা ছোটবেলায় দেখেছি মক্তব, মাদ্রাসা, গ্রামের মুরব্বীরা সেই মাদ্রাসা বাঁশ বহন করে, বাঁশের খুঁটি, খড়ের চাল, পাটকাঠি বেড়া দিয়ে মাদ্রাসা চালিয়ে আসছে। এটা অনেকটা উন্নতি হয়েছে। এটা দায়িত্ব ছিল সরকারের। সরকারি ব্যবস্থাপনায় আমাদের শিক্ষা দিনী প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ার কথা ছিল, কিন্তু কোনো সরকারি দিনী প্রতিষ্ঠান দিকে নজর দেয়নি, আজকেও দিচ্ছে না। আপনারা জানেন যে আমাদের আলিয়া মাদ্রাসা আছে, আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা আছে। যেখানে দেখেন প্রাইমারি ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসাগুলা আজ পর্যন্ত সরকারি করা হয় নাই। আমাদের এই বেসরকারিও নেই, কোনো বেতনে দেওয়া হয় না যে ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসাগুলা। ইবতেদায়ী মাদ্রাসা যদি ছাত্র না পায়, যে ছাত্র না থাকে, দাখিল মাদ্রাসার ছাত্র কই পাবে? আলিম মাদ্রাসার ছাত্র কই পাবে? এইভাবে দাখিল আলিম মাদ্রাসাগুলা ঘুরে ঘুরে ধুকে ধুকে চলে যাচ্ছে, এ পর্যন্ত এসছে। সম্মানিত ভাইরা, এই জন্য এই দ্বীনি শিক্ষা ব্যবস্থা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা সরকারি ব্যবস্থাপনায় এটা হওয়ার কথা ছিল, কিন্তু সরকার আজ পর্যন্ত দ্বীনি শিক্ষার ব্যাপারে কোনো নজর দেয়নি। এইভাবে কালেকশন করিয়া, অনুষ্ঠান করিয়া, সওয়াল করিয়া এই দ্বীনি প্রতিষ্ঠানগুলা হাঁটি হাঁটি পা করে আজ পর্যন্ত জিন্দা আছে, বলে ঠিক কিনা? যদি সরকার ইসলামের পক্ষের সরকার হইতো, ইসলামের অনুসারী সরকার হইতো, তাহলে সরকারি ব্যবস্থাপনায় দ্বীনি প্রতিষ্ঠানগুলা এই শিক্ষার আলো জ্বালিয়ে দিত। আপনাদেরকে আমি ধন্যবাদ, এই এলাকার লোকদেরকে ধন্যবাদ জানাই যে 3টে এলাকা, 3টে ইউনিয়নের বর্ডার, এইটা একে নিবৃত পল্লী, যে বর্ডার এলাকার লোকগুলোর কোনো গুরুত্ব কেউ দেয় না। ইউনিয়নের শেষ করারে কোনো গুরুত্ব নেই। এমনি একটা গুরুত্বহীন জায়গায় এরকম দ্বীনি প্রতিষ্ঠান, যে কোরআন এবং হাদিস